Ya Allah, Ya Allah, Ya Allah, Ya Allah. আল্লাহ তাআলা বলছেন, আমি মুসলমানের পক্ষে আছি, মুসলমানকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। তবে আপনারা বলবেন, যদি তাই হবে তাহলে ফিলিস্তিন মানুষ মরছে যে, হ্যাঁ তারা তো মরছে, তারা মরে যাচ্ছে কোথায়? তারা যে শহীদ হচ্ছে কোথায় যাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ওয়ালা তাহসাবান্নাল্লাহ, তোমরা ধারণা করবে না যারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেল ওরা মরে গেছে, এটা তোমরা ধারণা করবে না। বাল্লাহিয়া, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। একদিকে শহীদ হয়ে যায় আর একদিকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হয়ে যায়। আল্লাহু আকবার। ফিলিস্তিনের মানুষ জান্নাতুল ফেরদৌসের মেহমান। মরবে নাকি? সবাই মরতে হবে নাকি হবে না? আপনার আমার মৃত্যুর পরে জান্নাতের কোনো গ্যারান্টি নাই, কিন্তু ফিলিস্তিনের মানুষ আমরা বিশ্বাস করি কি ধূস, ছোট্ট ছোট্ট বাচ্চাদের এদেরকে কেন হত্যা করা হচ্ছে? এই যে নিরপরাধ নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে, তো আল্লাহ তো বলছেন, আল্লাহ আরেক জায়গায় কি বলছেন একটু ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাজারু وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب। আল্লাহ তাআলা বলছেন, ফাল্লাযীনা হাজারু, যারা হিজরত করে, ওখরজু মিন দিয়ারিহিম, যাদেরকে তাদের বাড়ি ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, ওউযু ফি সাবিলি, আমি আল্লাহর রাস্তায় যাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, ওয়াকাতালু, তারা লড়াই করে, ওয়াকুতিলু, তারা নিজেরা শহীদ হয় আর একজনকে তারা হত্যা করে, যারা শহীদ হয়ে যায়, লাউকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দেই। তাহলে ফিলিস্তিনের মানুষের আমলনামা কোনো গুনাহ নাই, আল্লাহ নিজে বলছেন। গুনাহ আছে? আল্লাহ বলছেন যারা শহীদ হয়ে গেল, লাউকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম। এরপরে কি বলছেন? ওয়ালাউদখিলান্নাহুম, আসল কথা শুনেন, আল্লাহ বলছেন ওয়ালাউদখিলান্নাহুম, আমি অবশ্যই অবশ্যই তাদেরকে প্রবেশ করাবো জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে যেই জান্নাতে নহর প্রবাহিত হবে। তাহলে তারা যে শহীদ হয়ে গেল, শহীদ হয়ে তারা কোথায় আছে? সবাই কথা বলেন না যে? ফিলিস্তিনের মানুষ শহীদ হয়ে কোথায় আছে বলে? এটা কি আমার কথা না কোরআনের কথা? সূরা আলে ইমরান আয়াত নম্বর হচ্ছে 195, আপনি গিয়ে খুলে পড়ে দেখেন। তো এরা তো শহীদ হচ্ছে, আর আল্লাহ রাসূল বলেছেন শাহাদাতের মৃত্যু পিঁপড়ার কাটার যন্ত্রণার চেয়ে বেশি কিছু না। পিঁপড়ার কামড় দিলে যেইটুকু ব্যথা পাওয়া যায়, নবীজি বলছেন শাহাদাতের মৃত্যু তার থেকে বেশি কষ্ট পাওয়া যায় না। ওই যে গত জুমা বলেছিলেন না যে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আব্বা যখন উহুদে শহীদ হয়ে গেলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদকে এসে বলছেন, যায়েদ আমি কি বলবো তোমার আব্বার সাথে আমার আল্লাহ কি কথা বলেছেন? যায়েদ বলেছেন, অবশ্যই হুজুর আপনি বলেন। আমার রাসূল তখন বলেছেন, যায়েদ আমার আল্লাহ তাআলা পর্দা ছাড়া কারোর সাথে কোনো কথা বলেন না, কিন্তু তোমার আব্বার সাথে যখন আমার আল্লাহ কথা বলেন মাঝখানে কোনো পর্দা ছিল না। সুবহানাল্লাহ। তোমার আব্বাকে আমার আল্লাহ বলেছেন, হে আব্দুল্লাহ, নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর, বলছে আব্দুল্লাহ ইবনে আমর, তুমি যে আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলে
জায়েদ, আমার আল্লাহ তাআলা পর্দা ছাড়া কারোর সাথে কোনো কথা বলেন না, কিন্তু তোমার আব্বার সাথে যখন আমার আল্লাহ কথা বলেন মাঝখানে কোনো পর্দা ছিল না। সুবহানাল্লাহ। তোমার আব্বাকে আমার আল্লাহ বলেছেন, হে আব্দুল্লাহ, নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর, বলছে আব্দুল্লাহ ইবনে আমর, তুমি যে আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলে, তুমি বলো আমি আল্লাহর কাছে কি চাও, কি তামান্না তোমার? তখন তিনি বলেছিলেন যে আল্লাহ তুমি আর একবার আমার দুনিয়ায় পাঠাও, আমি জিহাদ করে আমার জীবনটা আর একবার দিয়ে তোমাকে খুশি করতে চাই, আর একবার দিয়ে আসি। আল্লাহ তখন বলেন যে না, পৃথিবীতে দ্বিতীয়বার যাওয়ার কোনো সুযোগ ইমানদার হলেও নাই, কাফের হলেও নাই। তখন তিনি বলেছিলেন, আল্লাহ তাআলা, আমি যদি পৃথিবীতে যেতে না পারি, শহীদ হলে তুমি যেহেতু খুশি হয়ে যাও, জান্নাতের মেহমান বানিয়ে দাও, এই খবরটা দুনিয়া মানুষকে তুমি পৌঁছায়া দাও। তাই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, ও যায়েদ, তোমার আব্বার সৌজন্যে আমার আল্লাহ তাআলা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা আয়াতটা নাজিল করে দিলেন। আল্লাহ বলে দিলেন, শহীদদেরকে মৃত্যু বলো না। তিনি বলছেন আমি যেতে পারবো না, তবে আমার পক্ষ থেকে আল্লাহ আপনি দুনিয়া বাসীকে জানাইয়া দেন, আল্লাহর জন্য যারা শহীদ হয়ে যায় তাদের শেষ ঠিকানা জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। তাহলে ফিলিস্তিনের মানুষ জান্নাতুল ফেরদাউসে সব চলে যাচ্ছে, জান্নাতে ঢুকে যাচ্ছে, আর আমরা যারা মুনাফিক হয়ে আছি পৃথিবীবাসী, আমাদের শেষ ঠিকানা কোথায় হবে? একমাত্র আল্লাহই। এই জন্য আপনাদেরকে বলি শোনেন, মুসলমানদেরকে বলি শোনেন, যুবকদেরকে বলি শোনো, যারা লিখতে পারো লিখো, যারা বলতে পারো বলো, যারা পয়সা খরচ করার সামর্থ্য রাখেন তাদের জন্য পয়সা খরচ করেন, তাদেরকে খাবার পৌঁছানোর ক্ষমতা থাকলে বড় খাবার পৌঁছান, তাদের পক্ষে বক্তব্য দেওয়ার সামর্থ্য থাকলে বক্তব্য দেন। যারা যেখান থেকে সামর্থ্য আছে সেখান থেকে কথা বলেন, আল্লাহর আদালতে আপনি বেঁচে যাবেন। অনেক মানুষ আছে খুব চালাক, এরা বলে কি কোথায় ফিলিস্তিন, আর আমরা এই বাংলাদেশ থেকে খালি চিল্লাইয়া লাভ আছে, এমন কিছু বলে নাকি বলে না? মানুষের কি মাথায় কিছু নাই? আপনি কোথায় আছেন আল্লাহ তো আপনাকে সেই জায়গাটাই জিজ্ঞেস করবেন। আপনি যেখানে আছেন আপনি সেখান থেকে আপনি সহযোগিতা করেন। আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনার ব্যবসায় ইসরায়েলি পণ্য টোটালি আপনি ছেড়ে দেন, বিক্রি করব না, তাদেরকে আর চান্দা দিব না, বাস আপনি জেহাদ করার সামিল হয়ে গেল, আপনি জেহাদে নেমে গেলেন। আপনি জেহাদে নেমে গেলেন, আল্লাহর কসম আপনি জেহাদে নেমে গেলেন। আপনারা শুনেছেন আন্তর্জাতিকভাবে কাতার ভিত্তিক একটি ফতোয়া জারি হয়েছে। বিশ্বের সমস্ত বড় বড় স্কলার মিলে এই ফতোয়াটা তারা দিয়েছেন, বর্তমান প্রেক্ষাপটে ইসরায়েলের বিরুদ্ধে সবার জায়গা থেকে জিহাদ করা ফরজ। সবার জায়গা থেকে জিহাদ করা ফরজ। সবার জায়গা থেকে মানে ওই যে বললাম, যে বলার বলবে, যে পয়সা খরচ করার করবে, যার দোকানে ইসরায়েলি পণ্য আছে বর্জন করবে, যারা এগুলি কেনার সামর্থ্য রাখে কিনবে না, যে আমরা অন্য জিনিস কিনবো, প্রয়োজনে না খাইয়ে থাকবো, তবে ওই ইসরায়েলি ওই নিকৃষ্ট তাদের পণ্যগুলি আমরা কিনতে যাব না, এখান থেকে তারাই ভাবে সহযোগিতা করবে, বক্তব্য দেওয়ার দিবে। তারা বলছেন এই সহযোগিতা করা বর্তমানে প্রত্যেকটা মানুষের জন্য, বিশেষ করে মুসলমানের জন্য ফরজ। এই ফরজে যারা অংশগ্রহণ করতে ব্যর্থ হবে তাই আমাদের আল্লাহর দরবারে তারা আসামি হয়ে যাবে। কথা ঠিক কিনা বলে? আমরা কি ইসরায়েলের পক্ষে নাকি ফিলিস্তিনের পক্ষে বলেন? ফিলিস্তিনকে সাহায্য করতে রাজি আছেন? সবাই কি রাজি আছেন? তাদের পক্ষে মিছিল হবে, মিছিল অংশগ্রহণ করতে রাজি আছেন? তাদের ইসরায়েলি পণ্যগুলি বর্জন করতে রাজি আছেন? সবাই রাজি আছেন? হাত ওরে আল্লাহরে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে সাহায্য করার তৌফিক দান করেন, ফিলিস্তিন মানুষের সাহায্য করার তৌফিক দান করেন। এই হাতগুলি আপনি কিয়ামতে জাহান্নামে পোড়ায়েন না আল্লাহ। আমরা শপথ করছি আজকের থেকে কোনো ইসরায়েলি পণ্য খাবো না, বিক্রিও করবো না। আল্লাহ তৌফিক দেন, আমিন বলেন। হাত নামান।